হোয়াট দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলে উপায় হয়। আমার এই ইউটিউব চ্যানেলের ইচ্ছাটা বহুদিনের, সময়ের অভাবে করে উঠতে পারিনি। অ্যাকচুয়ালি সময়ের অভাবে করে উঠতে পারিনি, এটা আমার অজুহাত। ইচ্ছাটা সঠিক জায়গায় পৌঁছায়নি, আমার মাইন্ডটাকে অ্যাক্টিভেট করতে পারেনি। এই আমাদের মাইন্ডটা এমন, যেটাকে অ্যাক্টিভেট যদি ঠিকঠাকভাবে করতে পারি আমরা, ঠিকঠাক যদি সাবকনসিয়াস মাইন্ডটাকে অ্যাক্টিভেট করে দিই, সো সেখানে যাই তুমি চাও না কেন, এই পৃথিবীতে যা মিরাকেল হচ্ছে বাই দ্য হিউম্যান বিং, সেই হিউম্যান বিং তোমার মতো হিউম্যান বিং দ্বারাই তো হচ্ছে। যদি সেটা অ্যাক্টিভেট হয়ে যায়, সঠিকভাবে আমাদের অবচেতন মনকে যদি জানিয়ে দেওয়া যায় হোয়াট আই ওয়ান্ট অ্যাকচুয়ালি, দেন দেয়ার ইজ নো ফোর্স টু স্টপ ইউ। আমি জানি না ইউটিউবের ভিডিওর প্রেজেন্টেশন কেমন হচ্ছে, তবে আমি রেগুলারলি করে যাচ্ছি, দিনের পর দিন উন্নতি করার চেষ্টা করছি, একদিন আরও ভালো করব, প্রতিদিন ভালো হবে। তোমাদেরকেও বলি, মনের মধ্যে যেটা তোমাদের যেটা ইচ্ছা, টার্গেট ছাড়া টার্গেট ছাড়া কখনো সাফল্য লাভ করা যায় না, বারবার বলি আমি। আর প্ল্যানিং ছাড়া কোনো টার্গেট সাকসেসফুল হয় না, সেটা ইচ্ছাই রয়ে যায়। ঠিক আছে, এই কথাগুলো মাথায় রেখো। পরে আমরা শুরু করব অ্যাটমিক স্ট্রাকচারের সেকেন্ড পার্ট। কালকে একটা ভিডিও বানালাম অ্যাটমিক স্ট্রাকচারের উপর, মাইকের সেটিংসের গোলমালের জন্য সাউন্ডটাই আসেনি, দারুণ ভিডিও হয়েছিল, বাট আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এই জন্যই লেট হয়ে যাচ্ছে। আগের দিন পর্যন্ত আমরা ক্যালকুলেশন করেছি একটা ইলেকট্রনের বোর অরবিটে, একটা ইলেকট্রন যে পথে ঘোরে, যে অরবিটটাই ঘোরে, সেই অরবিটের রেডিয়াস কত। সেটা শুধু ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে করেছি, মানে শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে করিনি। ওয়ান ইলেকট্রন সিস্টেম মানে হাইড্রোজেন, লিথিয়াম 2+, হিলিয়াম প্লাস, বেরিলিয়াম 3+, সবার ক্ষেত্রে করেছি। আর করেছি ওই যখন অরবিটগুলোই ঘোরে তখন ইলেকট্রনের ভেলোসিটি কত হয়, কোন অরবিটে কত হবে, তার ক্যালকুলেশন, তার শর্টকাট রুল। আর বের করেছি একটা ইলেকট্রন প্রতি সেকেন্ডে কতবার ঘুরতে পারে, একটা অরবিটের মধ্যে কতবার ঘুরতে পারে, একটা অরবিটে একটা ইলেকট্রন কতবার ঘুরতে পারে। আজকে করব এনার্জি ক্যালকুলেশন, খুব মন দিয়ে শুনতে হবে। কোনো একটা অরবিটে একটা ইলেকট্রনের এনার্জি কত, সেটা আমরা ক্যালকুলেট করব। হাউ টু ক্যালকুলেট দিস থিংস, আজকে আমরা এনার্জি ক্যালকুলেশন করব, এবং এর উপর বেশ কিছু প্রবলেমও করে নেব। হ্যাঁ, কিছু সমস্যা, তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো। এটা একটা নিউক্লিয়াস, রেডিয়াস আর, এদিকে ইলেকট্রন এই পাথে ঘুরছে, এখানে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, এইদিকে একটা এক্সটার্নাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, যেটার ভ্যালু mv²/r। যদি ইলেকট্রনের মাস m হয়, লেট মাস অফ অ্যান ইলেকট্রন ইজ ইকুয়াল টু m, রেডিয়াস অফ দ্য nth অরবিট। আমি nth অরবিট ধরে করছি, তার রেডিয়াস r ধরে নিয়েছি। আচ্ছা, চার্জ আগের দিনই সব এগুলো হয়েছে, অফ অ্যান ইলেকট্রন ইজ ইকুয়াল টু ই যদি ধরি, চার্জ অফ এ প্রোটন, এটাও ই হবে, চার্জ অফ জেড নাম্বার অফ প্রোটনস, জেডই হবে। কারণ এটা আমরা ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে করছি। ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে ইলেকট্রন তো একটাই থাকবে, বাট প্রোটন একাধিক হতে পারে, কারণ হাইড্রোজেনের একটাই প্রোটন, হিলিয়াম প্লাসে 2টো প্রোটন, লিথিয়াম 2+-এ 3টে প্রোটন, বেরিলিয়াম 3+-এ 4টে প্রোটন, বাট সবারই ইলেকট্রন একটাই। সো ফ্রম Bohr's theory,
বোরস থিওরি, বোরের থিওরি থেকে কি পাচ্ছি, mvr is equal to nh/2π। নিশ্চয়ই তোমাদের মনে আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr, v is the velocity, mvr is equal to nh/2π। এটা 1 নম্বর। আর পেলাম mv²/r, সেন্ট্রিফিউগাল ফোর্সটা is equal to z²/r²। কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন, কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে চার্জের মাল্টিপ্লিকেশন q1 q2/r²। প্রোটনের চার্জ হলো Ze। কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনকে যদি F ধরা হয় তাহলে Ze × E/r², দ্যাট মিনস z²/r²। এটাকে ব্যালেন্স করবে, ফলে এই কোশ্চেনটা পাবো আমরা। তাহলে এগুলো সব আমরা রেডিয়াস ভেলোসিটি বের করার সময় করেছিলাম, এই দুটো রিলেশন করা রইল এখানে। এনার্জি মানে হলো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ mv²। এখানে কোনো সমস্যা নেই, ছোটোখাটো ইন্টিগ্রেশন লাগবে, সেটা আমরা পড়ে নেব। পোটেনশিয়াল এনার্জি এটা কি হবে, তোমরা ক্লাস 10-এ কারেন্ট ইলেকট্রিসিটি বা প্রবাহিতরিতে তোমরা পড়েছিলে, ভোল্টের ডেফিনেশন পড়েছিলে। ভোল্টের ডেফিনেশনে কি বলা ছিল, ওখানে একটা 1 কুলম চার্জকে ইনফিনিটি থেকে যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসা হয় এবং তার জন্য যদি ওয়ার্ক ডানটা 1 জুল হয়, তাহলে ওই ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের বিভবটা হবে 1 ভোল্ট। এটাই তো পোটেনশিয়াল এনার্জি। ওয়ান্স এগেন আই ওয়ান্ট টু রিপিট, 1 কুলম কোনো একটা চার্জকে যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে 1 জুল ওয়ার্ক ডান বা কার্য করা হয়, তাহলে ওই ইলেকট্রিক ফিল্ডটার বিভব বা পোটেনশিয়াল 1 ভোল্ট ধরা হবে। তার মানে আমি এখানে বিজ্ঞানীরা কনসেপ্টটা কিভাবে আনলেন, পোটেনশিয়াল এনার্জির কনসেপ্টটা, ইনফাইনাইট থেকে একটা ইলেকট্রনকে নিয়ে আসা হচ্ছে একটা অরবিটের মধ্যে যার রেডিয়াস r, নিউক্লিয়াসের মধ্যে একটা nth অরবিটে নিয়ে আসা হচ্ছে যার রেডিয়াস r। সেখানে যে ওয়ার্ক ডানটা হবে সেটাই তো পোটেনশিয়াল এনার্জি। ওইখান থেকে ইনফিনিটি থেকে একটা ইলেকট্রনকে এরকম r রেডিয়াসের অরবিটে নিয়ে আসা হবে। সেই রেডিয়াসে আনতে গেলে যে পরিমাণ ওয়ার্ক ডান হবে, মানে কার্য করা হবে, সেটাকেই বলা হবে তার পোটেনশিয়াল এনার্জি। কিন্তু এটা তো অসংখ্য, মানে একটা অসীম থেকে নেওয়া হচ্ছে, অসংখ্য ধাপে হবে ধরে নিয়ে করা হয়েছে, এবং ওই যে প্রত্যেক ধাপে যে কার্য করা হচ্ছে বা ওয়ার্ক ডান হচ্ছে সেটাকে যোগ করতে হবে। কিন্তু অত বড়, আমরা অনেক যোগের শর্টকাট প্রসেস গুণ বা মাল্টিপ্লিকেশান, তার থেকেও বড় যদি অনেক বেশি সংখ্যায় যোগ হয়, যতটুকু আমি বুঝি, সেটার জন্য ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে কোথা থেকে আনা হচ্ছে, ইনফিনিটি ডিস্টেন্স থেকে। খুব মন দিয়ে আমার কথাগুলো আবার রিপিটেডলি শুনবে ভিডিওতে ব্যাকে গিয়ে। ইনফিনিটি থেকে নিয়ে আসা হচ্ছে, কোথায় আনা হচ্ছে, r ডিস্টেন্সের মধ্যে। ইন্টিগ্রেশনের সাইন হলো এরকম একটা সর্পিল আকার। কোথা থেকে আনা হচ্ছে, r ইজ ইকুয়াল টু ইনফিনিটি থেকে। কোথায় আনা হচ্ছে, r ইজ ইকুয়াল টু r ডিস্টেন্স। ওয়ার্ক ডান হচ্ছে যেটা, মানে আমি ধরে নিচ্ছি এখানে প্রত্যেক ধাপে dr ডিস্টেন্স করে নিয়ে আসা হচ্ছে, ছোট্ট dr করে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। তার মানে অসংখ্য dr ডিস্টেন্স সরিয়ে নিয়ে আসা হচ্ছে, অসংখ্য dr ডিস্টেন্স সরিয়ে নিয়ে আসা হচ্ছে। ওয়ান্স এগেন আই ওয়ান্ট টু রিপিট, অসংখ্য dr ডিস্টেন্স সরিয়ে নিয়ে আসা হচ্ছে। এবং এখানে যে আসছে, এখানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি, ফোর্স অফ অ্যাট্রাকশনটা কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনের প্রভাবে আসছে ধরে নিই। তাহলে ফোর্স মানে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, লিখতে পারি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। দ্য ফোর্স অ্যাক্টিং হেয়ার ইজ z²/r² ইন্টু dr। তাহলে টোটাল
this is the work done per step, this is the work done per step per deer change of distance in deer. If the change of distance is deer, প্রত্যেক স্টেপে যদি ডিআর করে চেঞ্জ হয় তাহলে প্রত্যেক স্টেপে ওয়ার্ক ডানটা হলো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তোমরা এটা ক্লাস 9 এই পড়েছো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। সো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। সো এর লিমিটটা কি হবে, টোটাল ওয়ার্ক ডান কি করে পাবো, আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি টু আর ইজ ইকুয়াল টু আর। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য পোটেনশিয়াল এনার্জি। আই ক্যান রাইট হিয়ার জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ডিআর। নাও এখানে ইন্টিগ্রেশন তো আমরা শিখিনি স্যার, বেশ ভয় লাগছে, হাউ ক্যান আই অপারেট দিস থিংস। আমি ছোট্ট করে একটা ফর্মুলা বলে এটাকে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। আগে মনে রাখো জেড আর ইটা কনস্ট্যান্ট, আরটা ভ্যারি করে, ফার্স্ট অরবিটে একরকম, সেকেন্ড অরবিটে একরকম, থার্ড অরবিটে একরকম, ডিফারেন্ট অরবিটে ডিফারেন্ট। সো এখানে কি করে অ্যাপ্লাই করবো সেটা আমাদেরকে জানতে হবে। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এম ডিএক্স ইজ ইকুয়াল টু x to the power m plus 1 by m plus 1। এটা হচ্ছে ফর্মুলা, এটা হলো ইন্টিগ্রেশনের ফর্মুলা, x to the power m dx is equal to x to the power m plus 1 by m plus 1। এটা লিমিট যদি এরকম হয়, সাপোজ ভ্যালু অফ x হচ্ছে x is equal to a to x is equal to b, এদের ভ্যালুটা অনেক বেশি বেশি, a আর b আমি একটা ইমাজিনারি ভ্যালুগুলো ধরে নিয়েছি, তাহলে কি হবে x equals to a আমি লিখে দিলাম, x equals to p, x to the power m dx এর ইন্টিগ্রেশন হবে x to the power m plus 1 by m plus 1, x equals to a থেকে x equals to b। এখানে লিমিটটা বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট আগে বসবে মাইনাস লোয়ার লিমিট, পুরো ফাংশনটা x এর ভ্যালুটা আপার লিমিট আগে বসিয়ে মাইনাস দিয়ে আবার পুরো ফাংশনটাই x এর ভ্যালু আবার লোয়ার লিমিট বসাতে হবে। তাহলে এটা হবে কি b to the power m plus 1 by m plus 1 মাইনাস লোয়ার লিমিট মানে x এর জায়গায় a বসবে বাই m plus 1। দিস ইজ দ্য ট্রিক। সো এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কি হবে, স্ক্রিনশটটা নাও, তা না হলে আমি জায়গা পাচ্ছি না, এখানটা আমি মুছে দিলাম। তাহলে আমি এটার ইন্টিগ্রেশন করে দেখাই, জেড স্কোয়ারটা কনস্ট্যান্ট, এটাকে বের করে দিলাম, জেড স্কোয়ার ইন্টিগ্রেশন 1 বাই আর স্কোয়ার আসছে, আর মানে আর টু দি পাওয়ার আমি লিখতে পারি আর টু দি পাওয়ার মাইনাস 2 dr is equal to z স্কোয়ার। আচ্ছা লিমিটটা আমি বসিয়ে দিই, r is equal to ইনফিনিটি থেকে r is equal to r, so we can write z স্কোয়ার r to the power minus 2 dr এর ইন্টিগ্রেশনটা কি হবে, r to the power minus 2 plus 1 by minus 2 plus 1। লিমিটটা কেমন হবে, r is equal to r, এখানে r is equal to লোয়ার লিমিট r ইনফিনিটি। সো মাইনাস 2 প্লাস 1 মিনস মাইনাস 1, এটা হয়ে যাবে মাইনাস জেড স্কোয়ার, এটা হয়ে যাবে 1 বাই আর। এবার ভ্যালুগুলো বসিয়ে দেবো আমরা, আপার লিমিট বসাও আগে, জেড স্কোয়ার, আর এর জায়গায় আর বসবে 1 বাই আর মাইনাস 1 বাই ইনফিনিটি, এটা ইনফিনিটি বসবে। সো ভ্যালুটা আসছে জেড স্কোয়ার, সরি এখানে একটা মাইনাস হবে, মাইনাস জেড স্কোয়ার বাই আর, ভ্যালুটা আসছে মাইনাস জেড স্কোয়ার বাই আর ইন্টিগ্রেশন করে। এটা বারবার দেখবে, একটু কষ্ট করে শিখে নাও, ভেরি সিম্পল। এক্স টু দি পাওয়ার এম ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার এম প্লাস 1 বাই এম প্লাস 1। সো উই ক্যান রাইট, হোয়াট ক্যান উই রাইট হিয়ার, এম বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে, এম বি স্কোয়ারের ভ্যালু জেড স্কোয়ার বাই আর। দেখো এম বি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে এম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই আর, তাহলে এটা হবে হাফ জেড স্কোয়ার বাই আর। এখান থেকে এম বি স্কোয়ারের ভ্যালুটা বের করে নাও, এম বি স্কোয়ার বাই আর মানে হলো জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, সো এম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই আর। ইট ইজ ক্লিয়ার আই থিঙ্ক। মাইনাস পোটেনশিয়াল এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি কত, মাইনাস জেড স্কোয়ার বাই আর, টোটাল এনার্জি হলো মাইনাস হাফ জেড স্কোয়ার বাই আর। ক্লিয়ার? তাহলে আর এর ভ্যালু এখানে যদি পুট করি, আর এর ভ্যালু কি ছিল, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। আর এর ভ্যালু ছিল এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। সেই ভ্যালুটা আসবে মাইনাস 2 পাই স্কোয়ার
এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এই হলো ব্যাপার। এখন E1 অফ এইচ হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বসাই, হাইড্রোজেনের ক্ষেত্রে ফার্স্ট অরবিটের যে ভ্যালুগুলো সব কটা ভ্যালু আমরা জানি, এর ভ্যালুটা আসবে -13.6 ইলেকট্রন ভোল্ট, -13.6 ইলেকট্রন ভোল্ট। এটাকে আর্ক বা জুল ইউনিটে করে নিতে পারো তোমরা, এটাকে আমি বলে দিচ্ছি -13.6 ইন্টু 1.602 10⁻⁻12 আর্গ। জুল থেকে আর্গে কনভার্ট করে নিতে পারবে, এই সরি ইলেকট্রন ভোল্ট থেকে আর্গে বা জুলেও করতে পারো, 10⁻7 দিয়ে 10⁻7 দিয়ে ডিভাইড করে দিলে এটা জুলে চলে আসবে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে ফার্স্ট অরবিটে একটা ইলেকট্রনের এনার্জি আমরা পেয়ে গেলাম। তাহলে শর্টকাট বের করো, E ইজ ইকুয়াল টু ই মানে এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন এনি অরবিট অফ এনি ইলেকট্রন এনি ওয়ান ইলেকট্রন সিস্টেম ইজ ইকুয়াল টু হবে E1 অফ এইচ ইন্টু, দেখো জেড স্কোয়ার আর এন স্কোয়ারের ভ্যালুটা আমি বসাইনি বিকজ হাইড্রোজেনের ক্ষেত্রে দুটোই 1, তাহলে এটা হবে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা একটা শর্টকাট হলো। আরও একটা শর্টকাট হবে E ইজ ইকুয়াল টু -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইন ইলেকট্রন ভোল্ট। সরাসরি ভ্যালুটা বের করে দিতে আমরা পারবো। এইগুলো গেল শর্টকাট। এবার এখান থেকে আমরা আয়োনাইজেশন এনার্জি ক্যালকুলেশন করব। এছাড়াও আমরা স্পেকট্রার ব্যাপারটা যেটা বলেছিলাম সেটাও বের করতে পারবো। তাহলে এনার্জির ক্ষেত্রে কি হলো, এখানে আমরা কি পেলাম, E ইজ ইকুয়াল টু -2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এখানে কোনো ডাউট নেই তোমাদের, আশা করি। আমরা কোনো একটা ইলেকট্রনকে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল, যে ফোর্স অফ অ্যাট্রাকশন, তার বাইরে বের করব। তার জন্য কোনো একটা অ্যাটম যখন গ্যাসিয়াস স্টেটে আছে তখন তার বাইরের কক্ষের মানে আউটারমোস্টের একটা ইলেকট্রনকে বের করতে, টোটালি বের করে ওকে মনোপজিটিভ ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ এনার্জি লাগে সেটা তার আয়োনাইজেশন এনার্জি। ওয়ান্স এগেন আই ওয়ান্ট টু রিপিট, একটা অ্যাটম, একটা গ্যাসিয়াস ডিসক্রিট অ্যাটম, যখন অ্যাটম থেকে যখন আউটারমোস্টের একটা ইলেকট্রনকে যখন বাইরে বের করতে হয় তার জন্য মিনিমাম যে এনার্জি দিতে হয় সেটাই তার ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, অ্যাজ ইউ নো। তাহলে কোথায় পাঠাচ্ছি, N2 ইজ ইকুয়াল টু কত, ইনফিনিটিতে পাঠাচ্ছি, অ্যাটম থেকে বেরিয়ে পালাচ্ছে। N1টা কত, আউটার মোস্ট সেল। ফর হাইড্রোজেন অ্যাটম N1 ইজ ইকুয়াল টু 1। সবার ক্ষেত্রে যদিও 1 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে এটা 1 হয়, তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে N1 ইজ ইকুয়াল টু 1। সো IE ইজ ইকুয়াল টু, উই ক্যান রাইট E2 মাইনাস E1। বুঝতে পারলে না কতটা এনার্জি লাগবে, ইনফিনিটিতে যা এনার্জি মাইনাস ও E1 এ যখন ছিল তার এনার্জি, মানে E2 মাইনাস E1, মানে E2টা এখানে কি ইজ ইকুয়াল টু লিখতে পারি ইনফিনিটি মাইনাস E1। ক্যান উই রাইট? উই ক্যান ইজিলি রাইট। সো মাইনাস 2 পাই স্কোয়ার m z স্কোয়ার e to the power 4 by n square means infinity square into h square minus a plus 2 পাই স্কোয়ার, মানে 2 পাই স্কোয়ারের সামনে একটা মাইনাস আছে, এই মাইনাসটা প্লাস হয়ে গেল। 2 পাই স্কোয়ার m z স্কোয়ার, সরি জেডটা লিখবো না বিকজ হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে z ইজ ইকুয়াল টু 1, সো z লেখার আমার কোনো প্রয়োজন নেই। e to the power 4 by 1 square into h square. So this is 0. 1 by infinity means 0. So the value is 2 pi square m e to the power 4 by h square. Actually look at this formula. এখানে z আর n টা 1 বসিয়ে -13.6 এসেছিল, তাহলে এই ভ্যালুটা কত আসবে, 13.6 ইলেকট্রন ভোল্ট। হোয়াট এভার বি দ্য ইউনিট ইউ ক্যান চেঞ্জ ইট। তাহলে হাইড্রোজেনের ফার্স্ট আই কত, হাইড্রোজেন একটাই আই কত 13.6 ইলেকট্রন ভোল্ট, মানে এনার্জি হাইড্রোজেনের ফার্স্ট অরবিটাল ইলেকট্রনের যে এনার্জি
সেটাই তার আয়োনাইজ এনার্জি, ওটা নেগেটিভ এটা পজিটিভ। বিকজ পজিটিভ নেগেটিভের ব্যাপারটা বুঝতে হবে খুব ভালো করে, কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় সেটা ভালো করে বুঝতে হবে। কেন? বিকজ পজিটিভ মানে হলো এনার্জির অ্যাবজর্পশন হচ্ছে। কেমিস্ট্রিতে থার্মোডাইনামিক্সে এনার্জি অ্যাবজর্পশন মানে হলো সেটা এনার্জির সাইনটা পজিটিভ হয়। এনার্জি রিলিজ যখন হয় তখন সেটা নেগেটিভ ধরা হয়। তাহলে ইলেকট্রন একটা বের করতে যদি এনার্জি অ্যাবজর্ব হয়, তাহলে ইনফিনিটি থেকে যখন ইলেকট্রনটাকে নিয়ে এলাম এনার্জি বেরিয়ে যাবে। তোমরা খেয়াল করে দেখে থাকবে হয়তো কাইনেটিক এনার্জি ভ্যালুটা হাফ জেড স্কোয়ার বাই আর, পোটেন্সিয়াল এনার্জির ভ্যালুটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই আর, এবং এই ভ্যালু থেকে বেশি, সাইনটা বাদ দিয়ে বলছি। তাহলে টোটাল এনার্জিটা কি হয়ে যাচ্ছে? মাইনাস হাফ জেড স্কোয়ার বাই আর, ওই জন্য নেগেটিভ হচ্ছে। ইনফিনিটি থেকে নিয়ে এলে ইলেকট্রনটার এনার্জি বেরিয়ে যাচ্ছে, তার সিগনিফিকেন্স কি? নেগেটিভ হওয়ার সিগনিফিকেন্স কি? বেরিয়ে যাচ্ছে মানে কোনো ম্যাটারের কোনো পদার্থের কোনো পার্টিকেলের যদি এনার্জি কমে যায়, দ্যাট মিনস ইট ইজ গেটিং স্টেবিলাইজড। ইনফিনিটি থেকে সে অ্যাটমের চারপাশে এসে অনেক বেশি স্টেবিলাইজ হলো। ডেফিনেটলি ইলেকট্রন অ্যাটমের মধ্যেই স্টেবিলাইজ হয়, অ্যাটমের চারপাশে ইলেকট্রনিক সেলগুলোতেই স্টেবিলাইজড অবস্থায় থাকে। সো ইউ আর গেটিং মাই পয়েন্ট, আই থিঙ্ক, বিকজ ইউ আর গেটিং I think you got the significance of this negative. এনার্জি কেন নেগেটিভ হয়? বিকজ এনার্জি ওই কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে যে ইলেকট্রনটাকে ইনফিনিটি থেকে নিয়ে এসে অ্যাটমের চারপাশে রাখলে দ্যাট ইজ গেটিং মোর স্টেবিলিটি বেশি মানে এনার্জি কম। তাহলে হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে আসছে, হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে আসছে, দ্যাট মিনস কমছে। হায়ার লেভেলের এনার্জিটাকে যদি জিরো ধরা হয়, ইনফিনিটি থেকে একটা ইলেকট্রনের এনার্জি যদি জিরো ধরা হয়, তাহলে তার থেকে কমা মানে জিরো থেকে কমা মানে নেগেটিভ, জিরো থেকে ইলেকট্রনের এনার্জি কমা মানে নেগেটিভ হওয়া। এটা স্টেবিলিটি হচ্ছে। আবার বলছি ওটা ইনফিনিটিতে ওর এনার্জিটাকে জিরো ধরা হয়, তার থেকে স্টেবিলাইজ হচ্ছে অ্যাটমের চারপাশে এসে, মানে তার থেকে এনার্জি কমছে, জিরো থেকে এনার্জি কমা মানে নেগেটিভ। লিসেন টু ইট repeatedly. This question is going to be asked in an interview what you are going to appear within 2 years from now. তো আমরা কি পেলাম? আয়োনাইজেশন এনার্জি পেয়ে গেলাম হাইড্রোজেনের ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে পারবে না। ইউ ক্যান ইজিলি ডু ইট by giving the value of z। অন্য কোনো অ্যাটমের ক্ষেত্রে ইজিলি পাওয়া যাবে, নো প্রবলেম। হয়ে গেল অ্যাটমিক স্ট্রাকচার, আয়োনাইজেশন এনার্জি হয়ে গেল। অ্যাটমিক স্ট্রাকচার হতে এখন অনেক দেরি আছে। তো এখন রেডিয়েশন, অ্যাটমিক স্পেকট্রা কত রকমের হয় তোমাদেরকে একটা ব্যাপার দেখা, একটু ওয়েট করো।